বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ ব্রাজিল সম্পর্কে জানব। ব্রাজিলের সরকারি নাম ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিল। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব অংশে অবস্থিত। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে। এর উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। এছাড়াও এর উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত। দেশটির পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবথেকে বড় দেশ হল এই ব্রাজিল। ব্রাজিল দেশটি বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবলের জন্যই পরিচিত। মোট 5 বার ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল বিশ্বকে পেলে, সক্রেটিস, রোনালদিনহোদের মতো ফুটবল শিল্পীদের বছরের পর বছর ধরে উপহার দিয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশটির প্রাকৃতিক বৈচিত্র্য যেমন অতুলনীয়, তেমনি সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যও অনেক। তাহলে বন্ধুরা, চলুন ব্রাজিল দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। সালে পর্তুগিজ অভিযাত্রী পেদ্রু আলভারেজ ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। এরপর বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও 1889 সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। 85,15,767 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 21 কোটি। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের 5ম বৃহত্তম দেশ। ব্রাজিলের সরকারি ভাষা পর্তুগিজ। এটি দক্ষিণ আমেরিকার একমাত্র এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী দেশ। এছাড়াও দেশটিতে অসংখ্য স্থানীয় আদিবাসীয় ভাষা প্রচলিত আছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 85 ক্যাথলিক খ্রিস্টান। তবে অন্য ধর্মাবলম্বীর পাশাপাশি বেশ কিছু মুসলমানও রয়েছে এখানে, যা মোট জনসংখ্যার প্রায় 5 থেকে 6%। ব্রাসিলিয়া ব্রাজিলের অন্যতম বৃহত্তম নগরী ও জাতীয় রাজধানী। ব্রাসিলিয়া আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত শ্বেতবর্ণ ভবনে পূর্ণ একটি শহর। শহরটিকে 1957 সালে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় এবং 1960 সাল থেকে এটি ব্রাজিলের জাতীয় রাজধানী। মূল ব্রাসিলিয়া শহরে বর্তমানে 30 লক্ষেরও বেশি লোকের বসবাস। জনসংখ্যার বিচারে এটি ব্রাজিলের 3য় বৃহত্তম মহানগরী। এটি একই সাথে বিশ্বের পর্তুগিজ ভাষী রাজধানী শহরগুলোর মধ্যে বৃহত্তম। সাও পাউলো জনসংখ্যার বিচারে ব্রাজিলের বৃহত্তম নগরী। একই সাথে এটি দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ গোলার্ধের বৃহত্তম শহর। শহরটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব অংশে সাও পাউলো প্রদেশে অবস্থিত। এটি ব্রাজিলের সবচেয়ে সম্পদশালী শহর। আশেপাশের শহরতলি নিয়ে গঠিত বৃহত্তর সাও পাউলো নগরীতে প্রায় 2 কোটি লোক বাস করেন। তবে এই দুইটি প্রধান শহরের বাইরেও ব্রাজিলের 3য় বৃহত্তম শহর হচ্ছে দেশটির পুরনো রাজধানী এবং সমুদ্র তীরবর্তী শহর রিও ডি জেনেইরো। এই শহরের মনোরম সৌন্দর্য, সমুদ্র সৈকত এবং শহরের বনভূমি ছাড়াও শহরের অন্য আকর্ষণ এর ঐতিহাসিক ভবনগুলো। এ শহরে অবস্থিত যীশু খ্রিস্টের বিখ্যাত সেই মূর্তি। কর্কভাদো পাহাড়ের চূড়ায় মূর্তিটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যীশু তার দুহাত প্রসারিত করে পুরো শহরকে আলিঙ্গন করছেন। এই শহরেই ব্রাজিলের বিখ্যাত মারাকানা ফুটবল স্টেডিয়াম অবস্থিত। ব্রাজিলের জলবায়ু সাধারণত উষ্ণ থাকে। অঞ্চল ভেদে গড় তাপমাত্রা 15 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। দেশটিতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। 1824 সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হওয়ার পর থেকে দেশটিতে 2 কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চলে আসছে, যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগের 9টি দেশে অবস্থিত।
এর মধ্যে আমাজনের 60% রয়েছে ব্রাজিলে। হাজারো প্রজাতির জীববৈচিত্র্য সমৃদ্ধ এই ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা কিনা মিলিয়ন বছর ধরে টিকে আছে। ব্রাজিলে ঘন ও বেশ জটিল নদী ব্যবস্থা বিদ্যমান, যা বিশ্বের অন্যতম জটিল নদী ব্যবস্থা। ব্রাজিলের উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে আমাজন, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী ও নিষ্কাশিত পানির পরিমাণের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ন্যাশনাল পার্ক আমাজন বনের পাশে হওয়ায় ন্যাশনাল পার্কে রয়েছে হরেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য। ব্রাজিলে বিভিন্ন জাতির লোকের বসবাস। আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতি স্থাপক ও আফ্রিকান দাসদের মধ্যে আন্তঃসম্পর্ক ব্রাজিলের জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। মিশ্র সংস্কৃতির দেশ হলেও তারা তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি ধরে রেখেছে। এর মধ্যে কার্নিভাল হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। এই দিনে সর্বোচ্চ সংখ্যক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো দেশের কাজকর্ম প্রায় এক সপ্তাহের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই কার্নিভাল মূলত 1850 সাল থেকে শুরু হয়। কার্নিভালের অন্যতম আকর্ষণ হচ্ছে সাম্বা নাচ। এটি ব্রাজিলীয় গান ও নাচের একটি ধরন যা সারা বিশ্বে পরিচিত। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে রাশিয়া, কানাডা, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের অবস্থান। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি আমেরিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ। দেশটিতে মোট 3টি টাইম জোন অবস্থিত। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 110টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে 12তম স্থানে রয়েছে। ব্রাজিলে বিস্তৃত ও বৈচিত্র্যময় পরিবহন ব্যবস্থা বিদ্যমান। জনপরিবহন ও পণ্য পরিবহনে মূলত সড়ক পথই ব্যবহৃত হয়। দেশটির বিদ্যমান সড়ক পথের মোট দৈর্ঘ্য 19,90,000 কিলোমিটার। সড়ক পথের সম্প্রসারণের দিকে বেশি নজর দেওয়াই 1945 সাল থেকে ধীরে ধীরে ব্রাজিলের রেল পরিবহন ব্যবস্থার পরিধি সংকুচিত হয়েছে। ব্রাজিলে প্রায় 2500টি বিমানবন্দর ও বিমান অবতরণের স্থান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। সাও পাউলো শহরের কাছে অবস্থিত সাও পাউলো গুয়ারুলহস আন্তর্জাতিক বিমানবন্দর ব্রাজিলের সর্ববৃহৎ ও ব্যস্ততম বিমানবন্দর। ফুটবল খেলা ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা। ব্রাজিল জাতীয় ফুটবল দল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দলগুলোর মধ্যে একটি। দলটি এ পর্যন্ত 5 বার বিশ্বকাপ জয়লাভ করেছে, যা একটি বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ব্রাজিলের অর্থনীতি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ এবং বাজার বিনিময়ের ভিত্তিতে বিশ্বের 8ম বৃহত্তম ও ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে বিশ্বের 7ম বৃহত্তম অর্থনীতি। ব্রাজিলের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। দেশটির যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা এর অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছে। ব্রাজিলের সরকারি মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল। ব্রাজিলের ডায়ালিং কোড হচ্ছে +55। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।